এখন তোর উচিত শিক্ষা হয়েছে না? খবরদার আমার নামটা যেন তোর মুখ দিয়ে না বের হয়। আর যদি একবার তোর মুখ দিয়ে বের হয়েছে তাহলে আমি কিন্তু তোর একদম খুন করে ফেলাম। খালি তুই না, তোর পরিবারের সবাই আমি মাইরে ফেলাম। তুই জানোস না আসিয়া, আমার ক্ষমতার হাত কত লম্বা। এই পজিটিভ বাবুল পাঠানটা তুই নেগেটিভ বাবুল পাঠান বানাইছ। একটা মায়ের কাছে এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? তার ইজ্জত। যখন আমি আমার এই দামি জিনিসটা হারাই ফেললাম, তখন আমার কি মনে হয়েছে জানেন? যে আমার এই দুনিয়াতে বাইসে থাকার আর কোনো অধিকার নেই। কিন্তু আমি সেটা করিনি। আমি প্রতিনিয়ত কাঁদছি, কাইন্দা আল্লাহর কাছে কইছি আমি যেন ওগো বিচার বাইসে থাকতে দেখতে পারি। আমি যদি বাইসে থাকতে এর বিচার না দেখতে পারি, তাহলে আমি মনে করবো দুনিয়াতে অন্যায়ের বিচার বলতে কিছু নেই। এই কলঙ্কের বোঝা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব? শেষ পর্যন্ত আমার মনে হইল একটা মানুষের কাছে গেলে হয়তো আমি একটু ভালো থাকতে পারবো, যে আমারে ভালোবাসে, আমারে সম্মান করে, আমারে কদর করে। আমার কাছে মনে হইল আমি যদি আমার কষ্টের কথা তারে খুইলা কই, সে আমার কষ্টটা বুঝবো। সেই মানুষটাকে আপনি জানেন? সে মানুষটা হইল আপনি। দেখো, তোমার সাথে যেটা হয়েছে সেটার মিথ্যে সান্ত্বনা দিয়ে হয়তো আমি তোমাকে খুশি করতে পারবো না। তুমি তোমার মনের মধ্যে যে কষ্ট চেপে রেখেছো, সেটার সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও আমার কাছে নেই। তবে আমি একজন মানুষ হিসাবে তোমার এই কষ্ট যদি আমি তোমার পাশে থাকতে চাই। আপনি হয়তো আমার কষ্টের কথা শুই না আমার প্রতি মায়া করে আবেগ দেখায় কথা কইতেছেন, কিন্তু 2 দিন পর যখন আপনার এই আবেগ কাইটা যাব, তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি আমার চরিত্র নিয়ে কথা কইবেন, আমার চরিত্রের উপর আঙুল উঠাইবেন। তখন আপনি ঠিকই আমার দূর দূর করে আপনাকে বাড়ি থেকে তাড়াই দেবেন। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কাছ থেকে তুমি কখনো এটা পাবে না। কারণ আমি সবকিছু জেনে শুনেই তো তোমাকে মেনে নিয়েছি। তাছাড়া আমি সত্যিকারে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি তো এখন আমার বিয়ে করা স্ত্রী। তোমার এই বিপদের দিনে যদি আমি তোমার পাশেই না থাকি, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব?